আপনি বিসিএস ক্যাডারের জন্য যে পরিমাণ মেহনত করেছেন আল্লাহর দিন জানার জন্য, বুঝার জন্য, কোরআন আসমানের সংবিধান জানার জন্য আপনি আপনার জীবনের 1% ব্যয় করেন নাই, 1%। অথচ এটা আপনাকে দিক নির্দেশনা দেবে, তুমি কোন দিকে যাচ্ছ। আপনি পুরো চাকরির জীবনটা শেষ করে ফেললেন। আপনি টেবিলের নিচে টাকা নিলেন, ইশারার টাকা নিলেন, ওখানে পরীক্ষাগারে পাঠায় ট্যাক্স নিলেন, সবকিছু খেয়ে দিয়ে এখন আপনি এসে কোরআন ধরছেন আর হুজুরকে এসে বলছেন, হুজুর এটা এমন পেলাম, কোরআন তো এমন বলেছে। আপনি তো গুনাহ সব করে চলে আসছেন, আপনি তো পেনশন সহ সব টাকা নিয়ে বাড়ি করেই ফেলেছেন। আপনার এখন আর চান্স নেই। এটা আপনি পড়ে এখন কি করবেন? আপনি কার টাকা ফেরত দিতে যাবেন? আপনি ডক্টর, চিকিৎসক হলেন, আপনি গরুর মতো, কসাইয়ের মতো আপনি রোগীকে টাকা নিচ্ছেন। এরপরে যত 2 নম্বরে এই চিকিৎসা, এই বিদ্যা, আপনি তো আল্লাহর প্রতিনিধি, মানুষকে করবেন। আপনি এইভাবে গরু জবাই, মুরগি কাটছেন, আপনি গলা কাটা করছেন। আপনি এখন এসে শেষ সময়ে আমাদেরকে এসে মসজিদে বয়ানের পরে বললেন, হুজুর যেটা সত্য সেটা বলে ফেলবেন। আমাদেরকে জ্ঞান দেয়, হুজুর যা সত্য বলে ফেলবেন। কিন্তু যেদিন সত্য ওনার গায়ে পড়ে উনি ওদিন ইমাম সাহেবের পিছনে লাগে চাকরি খাওয়ার জন্য। আছে না এরকম? আছে। আপনি না বললো কি কথা অস্বীকার হবে নাকি? আপনি যদি বলেন হুজুর নাই, তাও তো আমার তো সত্য হবে। এগুলো আমরা ফেস করি। কোরআন এটা আপনাকে শিখতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চাচাতো ভাই, তিনি বলছেন আল ইলমু হায়াতুদ দ্বীন, হায়াতুল ইসলাম। তিনি বলছেন জ্ঞান এটা ইসলামের জীবন। জ্ঞান, জ্ঞান ইসলামের জীবন প্রাণ। আল ইলমু হায়াতুল ইসলাম ওয়াল ইমাদাতুদ দ্বীন, জ্ঞান হচ্ছে দ্বীনের খুঁটি। দ্বীনের কি খুঁটি, স্তম্ভ। আপনাকে এটা জানতে হবে, ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। আপনি যে যাচ্ছেন কবরে, আপনাকে মান রব্বুকা বলবে, ওমা দীনুকা বলবে, মান নবিয়ুকা বলবে। আপনি এত শিক্ষিত, আপনি আপনার পরিবারের মানুষ কবরে যাচ্ছে, আমার নবী বললেন তাকে তালকিন করো, মাইয়িতকে তালকিন করাও। তাকে যখন খাটিয়া কাঁধে নিবা তখন তুমি তাকে সবাই মিলা তোমরা বলো যে আমরা কি বলি না লাশকে সামনে নিয়ে যাওয়ার সময়, আল্লাহু রাব্বি মুহাম্মদ। হ্যাঁ, এটা আমার নবী বলেছেন। আমাদের দেশে হুজুররা জানে না, তাই বলে এটি বুয়া। মৌলবী পড়তে হবে তো। ওই যেটাকে বললাম, যে জানে আর যে জানে না এরা উভয় কি সমান? আমাদের দেশে তো এখন জ্ঞানী থেকে বেশি জুব্বা পাস হয়ে গেছে। হুজুরদের মধ্যে কি পাস বেশি? জুব্বা পাস। ভিতরে খালি বাসদ, এখানে কি নাই, খালি এটা নাই, ওটা নাই, ওটা বিদআত, ওটা শিরক। নো নো নো। আমার নবী বললেন তালকিন করো, মৃত ব্যক্তিকে শোনাও। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মৃত ব্যক্তি শুনে? আমার নবী বললেন তোমার চাইতে বেশি শুনে, জবাব দিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান না, ইহুদি শুনে। ইহুদি কবরস্থ করার সাথে সাথে উপর ডাকরা দিতে দেরি, সবাই যখন চলে আসে, মাইয়ের ব্যক্তি তার দাফনকারী ব্যক্তিদের জুতার খসখস আওয়াজ ওই কবর থেকে শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো ইহুদি, আমি তো ইমানদার মুসলমান, গুনাহ করি ঠিক আছে, কিন্তু আমার নাম কি? মুসলমান। আমি আরো আগে শুনি, আমার নবী বললেন বলো তুমি আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। কবরে ঢোকার সাথে সাথে তাকে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোর রব কে? সে বলবে কিছুক্ষণ আগে তো শুনলাম রব্বি আল্লাহ। সেখানে সঙ্গে সঙ্গে ফেরেশতাদের জবাব দিবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জ্ঞান অর্জন করতে হবে, মাদ্রাসার জ্ঞান নয়। আমি বলি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। আপনি অনেক শিক্ষিত, বিশ্বাস করেন আল্লাহর কাছে আপনার 4 পয়সা 1 পয়সার মূল্য নেই। এই জাস্ট আপনি যতক্ষণ বেঁচে আছেন পৃথিবীতে, আপনি অমুক সচিব টচিব সাংবাদিক এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, আপনি অনেক কিছু। আদারওয়াইজ আপনি আল্লাহর কাছে আপনি নিঃস্ব, সিম্পল, সাধারণ, মানে নাখান্দা আল্লাহর একটা ইমানদার বান্দা। এর চেয়ে বেশি আপনার কিছু নেই। যদি আপনার ভিতরে কোরআন থাকে। বলা হচ্ছে মান সাল্লা খালফাল ইমাম। একটা হাদিস শোনাই আলোচনা শেষ করব, আজানের সময় হয়ে যাচ্ছে। ভাইরা আমার, একটা হাদিস শুনুন, আপনাদের ঈমান তাজা হবে। আমার নবীর একখানা হাদিস
ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি হাদিস নোট করেছেন। তিনি বলেছেন, মান সাল্লা খালফাল ইমাম, কেউ যদি একজন ইমামের পিছনে নামাজ পড়লো। দেখেন হাদিস শরীফ, তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরের মধ্যে হাদিস নোট করেছেন, মান সাল্লা খালফা আলিমিন মিনাল উলামাই, কেউ যদি অসংখ্য উলামায়ে কেরামের মাঝে যে কোন একজন আলেমের পিছনে নামাজ পড়লো, ফাকা আন্নামা, নিশ্চয় সে যেন পড়লো সাল্লা নামাজ খালফা নাবিয়্যি মিনাল আমবিয়াই, নবীদের মধ্য থেকে কোন একজন নবীর পিছনে যেন সে নামাজ পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আলেমটা কিরকম হবে? সুদু খাবে, ঘুষও খাবে, যে যা দিবে খালি পকেটে ঢুকাবে, এই লেভেলের আলেম? কোন লেভেল? যে হালাল এবং হারাম দুইটাকে ডিস্টেন্স করতে পেরেছে। কেমন? আমাদের মতো হুন্ডা গাড়ি বাড়ি এটসেট্রা এই সমস্ত জামা কাপড় না, এগুলো হতে পারবে না, কিছুই থাকবে না, একদম নিঃস্ব নিঃস্ব। এই এখন হবে, অটো আসবে, খাবো, পরের বেলা চিন্তা আল্লাহ করবে, আমার না। এই লেভেলের আলেমদের পিছনে যদি কেউ নামাজ পড়তে পারে তো বলা হচ্ছে সে যেন একজন নবীর পিছনে নামাজ পড়ল। সুবহানাল্লাহ বলেন। আপনি জানেন আলেমদের পজিশন, বলা হচ্ছে কিয়ামতের দিন, কিয়ামতের দিন আলোচনা শেষ করতে চাই, ক্যালকুলেশন ড্র করব, মনোযোগ দিবেন। বলা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ফুলসিরাতের পারে দাঁড় করায় দিবে। সময় কম, তাই হাদিসটা শোনাচ্ছি না আপনাদেরকে। বলা হচ্ছে যে বলে, তুমি দেখেন ইবাদতটা শুনেন। বলা হচ্ছে নাওমুল আলিমি ইবাদত, আলেমের ইবাদত, আলেমের ঘুম এটা কি? ইবাদত, ইবাদত। বলা হচ্ছে কিয়ামতের দিন সব মানুষকে বলবে, যাও তুমি জান্নাতে চলে যাও, ইবাদত বন্দেগী করেছো, জান্নাতে ঢুকো। ঢুকবে, কিন্তু যারা আলেম তাদেরকে বলবে তুমি যাবে না, এখানে দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও, যাকে যাকে চিনো শাফাআত করো। সুবহানাল্লাহ বলেন। আলেমদেরকে কি বলবে? যাকে যাকে চিনো শাফাআত করো। তো বলেন আপনি আলেমদের সঙ্গে বিদ্বেষ রাখবেন, আপনাকে সুপারিশ করবে? সুতরাং বিকিয়ারপুর মসজিদের ইমাম হুজুর যেদিকে দেখলো আসসালামু আলাইকুম, দেখা হুজুর সালাম দিছি, কিন্তু দেখা রাখেন কিয়ামতের দিন যদি সিনা ফেলেন বাজে গেলে ছুটাই নিবেন। এটা আপনার বিশ্বাস তো? এটা হাদিস শরীফ। বলা হচ্ছে তুমি তোমার জীবনে ইবাদত বন্দেগী করেছো, যাও জান্নাত উপভোগ করো, কিন্তু আলেমদেরকে বলবে তুমি এখানে দাঁড়াও। এই কথা বলে ফেরেশতারা আলেমদেরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের কাতারে? যাকে চিনো তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। তো কোন আলেম বানাবো বাচ্চাকে? পিএইচডি হোল্ডার। আমি এত কিছু হলাম, কোরআন জানলাম না, অথচ তিনি আমার রব, তিনি আমাকে ফার্স্ট স্রষ্টা, তার সৃষ্টির প্রতি প্রথম আদেশ করেছেন, ইকরা বিইসমি রাব্বি, পড়ো তোমার রবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়লাম কার নামে? মা বাবা সহ 9টা বাজে ঘুম থেকে উঠে